বিয়ে কি আগেই লেখা থাকে? ভাগ্য আর বিবাহের ভয়ঙ্কর গোপন সূত্র। একটা প্রশ্ন, বিয়ে কি সত্যিই আগে লেখা থাকে, নাকি আমরা যাকে ভাগ্য বলি সেটা আসলে আমাদের ভুল সিদ্ধান্তের অজুহাত? অনেকেই বলে ওর কপালে বিয়ে নেই, ওর কপালে একা থাকা লেখা, কিন্তু সত্যিটা এত সহজ নয়। এই সত্য ভয়ঙ্কর, কারণ এটা মানুষকে ভেঙে দেয়। পৌরাণিক কাহিনীতে বলা হয় মানুষের জীবনে তিনটি বন্ধন খুব শক্ত করে বাঁধা থাকে: কর্ম, ভাগ্য আর সময়। বিবাহ এই তিনটার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক গভীর পরীক্ষা। একদিন অর্জুন প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে, প্রভু, আমার জীবনে যা ঘটছে তা কি সব আগেই লেখা? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, অর্জুন, পথ লেখা থাকে, কিন্তু সেই পথে তুমি কিভাবে হাঁটবে সেটা তোমার হাতে। এটাই বিবাহের সবচেয়ে ভয়ঙ্কর গোপন সত্য। বিয়ে কার সাথে হবে তার ইঙ্গিত থাকে ভাগ্যে, কিন্তু বিয়ে টিকবে কিনা সেটা নির্ভর করে তোমার কর্মে। অনেকে বিয়ে করে কাঁদে, কারণ তারা ভাবে ভাগ্য আমাকে ঠকিয়েছে। কিন্তু ভাগ্য নীরবে বলে, আমি শুধু সুযোগ দিয়েছিলাম, সিদ্ধান্ত তুমি নিয়েছিলে। কেউ বিয়ে না করেও সুখী, কারণ সে নিজেকে বুঝেছে। আবার কেউ বিয়ে করেও একা, কারণ সে নিজেকে হারিয়েছে। পৌরাণিক সত্য বলে, ভুল মানুষকে আঁকড়ে ধরা পাপ নয়, কিন্তু নিজেকে ভুলে যাওয়া মহাপাপ। যে সম্পর্ক শুধু সমাজের ভয়ে করা হয় সেখানে সুখ থাকে না, আর যে সম্পর্ক আত্মার ডাক শুনে করা হয় সেখানে দুঃখ এসেও টিকে থাকতে পারে না। শ্রীকৃষ্ণ শেষবার বলেছিলেন, যে নিজেকে ভালোবাসতে শেখেনি তার ভাগ্যে বিয়ে থাকলেও শান্তি লেখা থাকে না। শেষ কথা, বিয়ে আগেই লেখা থাকতে পারে, কিন্তু কার সাথে, কিভাবে আর কতটা সুখে সেটা তোমার কর্মই লিখে যায় প্রতিদিন। ভাগ্য দরজা খুলে দেয়, ভিতরে ঢুকবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে।